বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। দীর্ঘ ২ মাস অপেক্ষার পর সাগরে নামার প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগ মুহূর্তে বৈরী আবহাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় তারা। রাঙামাটি থেকে তুহিন রাজের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। রাঙামাটির কোরালিয়া মৎস্যঘাটে এখন উৎসবমুখর ব্যস্ততা। ২ মাস অলস সময় পার করে এবার সাগরে নামবেন জেলেরা। কেউ জাল মেরামত করছেন, কেউ ট্রলারে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলছেন। এর মধ্যেই শুরু হয়েছে বৈরী আবহাওয়া। কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। নদীর যে অবস্থা খারাপ, আবহাওয়া অনেক খারাপ। এখন সাগরে যে আমরা থাকতে পারি কিনা এরকম নিশ্চয়তা নাই। জাল পাল্লা ভরতেছি বা বরফ বাজার করবো, বরফ বইরা সাগরে পাঠাবো। আশা করি আল্লাহ পাক যদি নদীতে মাছ থাকে তাহলে ভালোভাবে চলতে পারবো। যদি আল্লাহ পাক কামাই বাণিজ্য ভালো দেয় তাই হলে খাইয়া পড়িয়া ভালো থাকবো বা মানুষের ঋণ ফিন দিয়ে উঠতে পারবো। আর নাহলে আমাদের স্থান যে কোথায় আছে আমরা নিজেরাও জানি না। অনেক কষ্ট করে মা বা আত্মীয় স্বজন পাড়াপড়শি সাইডে সমুদ্রে মেলা করছি। আপনারাও দোয়া করেন যেরকম মাছ আনা হয়, যে মানুষের বেতন হাতে নিয়ে সুস্থ শরীরভাবে চলিয়ে ফিরে যে আপনাদের সাথে আবার দেখা করতে পারি। ট্রলার মালিকরা জানান ২ মাস ধরে ঘরে বসে থাকায় ধার দেনায় জড়িয়ে গেছেন তারা। আবহাওয়ার গতিটা একটু খারাপ লাগতেছে, তারপরও মনে হয় যে আল্লাহর রহমতে আবহাওয়া যদি ভালো হয়, সুস্থ হয়, নদীর রেজাল্ট ভালো হবে। এর কারণটা হইলো এই ২ মাসের অভিযানে কোনো ট্রলিং নদীতে নামে নাই। দাগ দেনা করিয়া সব গুছাইছে। আল্লাহ যদি কামাই দেয়, আল্লাহ যদি রিজিক সাগরে থাকে রিজিক মিলিয়ে দেয়, এত জেলেদের মুখে হাসি। আর যদি রিজিকের কোন রকম আল্লাহ বঞ্চিত করে তাহলে জেলেদের কান্নার কোনো শেষ থাকবে না। মৎস্য বিভাগ বলছেন বঙ্গোপসাগরে ২ মাসের নিষেধাজ্ঞা সফলভাবে শেষ হয়েছে। সাগরে এবার জেলেরা ভালো মাছ পাবেন আশা করছেন এই মৎস্য কর্মকর্তা। তিমিশো অন্যান্য যে প্রজাতি কচ্ছপ, এগুলো আশা করি আমাদের নির্বিঘ্নে তারা প্রজনন এবং বৃদ্ধি সম্পন্ন হয়েছে। এবং এই অভিযান শেষে আমাদের এই ১১ই জুনের পরে আমরা আশা করি জেলেরা ঠিকভাবে তাদের মাছ ধরতে পারবে এবং আমাদের উৎপাদন আরও স্থায়িত্বশীল অর্জন করবে। বৈরী আবহাওয়া থাকলেও জেলেদের বুক ভরা আশা, নিষেধাজ্ঞা শেষে এবার ফিরবে তাদের ভাগ্য। শম্পা আক্তার, নাগরিক।